ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মন্দিরে ভক্তরা যখন পুজো দিতে যায় পাণ্ডাদের অত্যাচারে তারা বেশ বিরক্ত বোধ করে। কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে ভক্তরা পুজো দিতে আসলে পাণ্ডাদের কি কোনো অত্যাচার রয়েছে, এটা নিয়ে বড় একটা প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন। আজকের এই ভিডিওর মধ্যে আমি সেটি ক্লিয়ার করে দেব। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে ভিডিও শুরু করবার আগে বিনম্র অনুরোধ, আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নেওয়া যাক। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের এখন আমরা আছি ঠিক রাধা মাধব মন্দিরের একদম ভেতরে, আর সেখানেই রয়েছে ভোগ ভাণ্ডার। আর এই ভোগ ভাণ্ডার থেকেই কিন্তু আপনাকে সংগ্রহ করে নিতে হবে কুপন। আপনি কেমনভাবে পুজো দেবেন, এই মন্দিরের পুজো দেবার টাইম টেবিলই বা কখন আছে, কত টাকা করে পুজো আপনি দিতে পারেন, সবিস্তারে ভিডিওর মধ্যে আমি বর্ণনা করব। জানেন তো, পৃথিবীর এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার জন্য পাণ্ডাদের উৎপাত থাকলেও শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির, আমাদের এই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার জন্য কোনো রকম কোনো আপনাকে জোর করবে না কেউ, কোনো রকম কোনো পাণ্ডাদের অত্যাচার আপনারা এখানে পাবেন না। এটা হচ্ছে পুজোর কুপন কাউন্টার। এখান থেকেই আপনি সংগ্রহ করতে পারেন আপনি যে অর্থের বিনিময়ে পুজো দেবেন। ধরুন এক একটা পুজোর ডালির এক একটা রেট রয়েছে, এক একটা বাজেট রয়েছে, সেই অনুপাতে আপনাকে কিন্তু এখানে বুকিং করাতে হবে এবং তারা একটা রিসিপ্ট দেবে। আর সেই রিসিপ্টেই কিন্তু আপনাকে লিখতে হবে, দেখতে পাচ্ছেন মাতাজিরা লিখছেন তার নাম এবং গোত্র। আপনার নামে একটা সুন্দর একটা প্লেট তৈরি হবে, সেখানে ভগবানের জন্য বিভিন্ন রকমের ফল, ড্রাই ফ্রুটস, এরকম অনেক কিছুই থাকবে। এবং এই কুপনের মধ্যেই আপনি পেয়ে যাবেন প্রদীপ, যেটা আপনি ভগবানকে নিবেদন করতে পারেন। তারপর আপনি ঠিক এখান থেকে কুপন কাটার পর রাইট সাইডে আরও একটা জায়গা রয়েছে, সেখানেই কিন্তু এই মহাপ্রসাদ কাউন্টার রয়েছে। এখানেই কিন্তু আপনার কুপনটাকে দেখাতে হবে। কুপনটা দেখানোর পর তারপর কিন্তু আপনার নামে পুজোটা চলে যাবে। চলে যাবার পর সেখানে একটা টাইম মেনশন করা থাকবে, সেই টাইম অনুযায়ী আপনাকে কিন্তু সেই রিসিপ্টটা নিয়ে আসতে হবে ঠিক এই স্থানে। এই স্থানে এসে আপনাকে কিন্তু দিতে হবে সেই কুপনটি, যেটি আপনার লেখা ছিল নাম এবং গোত্র। সেই অনুযায়ী আপনাকে কিন্তু প্রসাদের যে থালিটি রয়েছে সেখানে সুন্দর একটি প্যাকেট করে আপনাকে কিন্তু প্রসাদটি দিয়ে দেবেন ভক্তরা। তো সেটি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন। দেখুন, এখানে কোনো দক্ষিণা বা কোনো রকম কিছুর জন্য আপনার কাছে কিন্তু কোনো রকম কোনো জোর কেউ করবে না। 101 টাকা, 151 টাকা, 501 টাকা, এরকম বিভিন্ন রকমের রয়েছে, সেই অনুযায়ী আপনি পুজো দিতে পারেন। আর মন্দিরের সামনেই আপনি দর্শন করতে পারবেন গরুর ভগবানকে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পাণ্ডাদের অত্যাচার থাকলেও শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে কোনো রকম কোনো পাণ্ডাদের অত্যাচার কিন্তু নেই। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি পুজো দেবেন না, প্রণামী বাক্সে 2-5 টাকা 1 টাকা আপনি দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত মত, কেউ আপনাকে কিন্তু জোর করবে না। আর আপনি যদি মনে করেন বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাবেন, এই মন্দিরের মধ্যে মহাপ্রসাদ কাউন্টার রয়েছে। সেই মহাপ্রসাদ কাউন্টার থেকে শুকনো প্রসাদ, গজা, খাজা এবং আরও অনেক রকম লাড্ডু রয়েছে, কেক রয়েছে, যেটা ভগবানকে নিবেদন করা হয়, সেটা কিন্তু আপনি বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। ওটা কিনতে গেলে আপনাকে কিন্তু টাকা লাগবে। এবার আপনি বলবেন যে প্রসাদের জন্য আবার কিসের টাকা, আমি প্রসাদ নিয়ে যাব, তার জন্য আবার টাকা কেন আপনায় দেব। যাই হোক, সেটা যদি না করতে চান তার জন্যও ব্যবস্থা রয়েছে। পঞ্চতত্ত্ব মন্দিরের ঠিক সামনে সকালবেলা ভোগ আরতির পর তারপর কিন্তু ভক্তদের প্রসাদ দেওয়া হয় হাতে হাতে করে, সেটা আপনি সুন্দর কন্টেনারে করে বাড়িতে নিয়ে যেতে পারেন, তার জন্য কোনো রকম অর্থ লাগে না। যাই হোক, এরপর আমরা মন্দির থেকে সরাসরি চলে এসেছি কোথায় বলুন তো, গদা ভবনে। এই গদা ভবনটা আপনাদের কিন্তু ভীষণ পরিচিত একটা স্থান। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এই মন্দিরের বাইরের পার্টশনটা মানে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে, বছরখানিক হয়েছে, বেশ সুন্দর লাগে জায়গাটা। এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে একটা রেস্টুরেন্ট, গিফট শপ এবং এখানে বসে প্রসাদ পাওয়ারও সুন্দর 2 ধরনের ব্যবস্থা রয়েছে। একটা এসি ডাইনিংয়ে বুফে সিস্টেমের একটি প্রসাদের ব্যবস্থা রয়েছে, যার মূল্য 150 টাকা। এছাড়া রয়েছে 80 টাকায় নিচেই বসে এবং চেয়ার টেবিলের, বয়স্কদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। গদা ভবনের কুপন কাউন্টার, এই প্রসাদের ঢোকার রাস্তা আর এই লেফট সাইডে পেয়ে যাবেন। আরও পেয়ে যাবেন
ঠিক ভজন কুটিরের সামনে 1 নম্বর গেটে আপনি গদা ভবনের কাউন্টারের থেকে কুপন সংগ্রহ করতে পারেন প্রসাদের টাইম দুপুর 1টা থেকে 2:30-এর মধ্যে। মোটামুটিভাবে 12:30 থেকে লাইন স্টার্ট হয়ে যায়। মোটামুটিভাবে 1টার মধ্যে ভক্তরা ভেতরে প্রবেশ করে। আপনাদের বলবো 12:30টার মধ্যেই মোটামুটিভাবে 1টার আগে আপনি লাইনে দেবেন। তাহলে চলুন এরপর আমরা এই স্থান থেকে আরও কয়েকটা জিনিস আপনাদের দেখাই। এই যে রাইট সাইডে যেটা চলে গেল, এই ওপরেই কিন্তু রয়েছে রিসেপশন। সেখানে গিয়েই কিন্তু আপনাকে রুম বুক করতে হবে। এছাড়া আপনি যদি চান অনলাইনে বুক করতে পারেন www.visitmayapur.com। এখান থেকে কিন্তু গদা ভবনের রুম আপনারা বুকিং করতে পারেন। গদা ভবনের অনেকগুলো জায়গা রয়েছে বা অনেকগুলো রুম রয়েছে, যে স্থান থেকে কিন্তু মায়াপুরের নতুন মন্দিরটি অসাধারণ খুবই সুন্দরভাবে দর্শন করা যায়। এই যে রিসেপশনের এই জানলাটা খুললেই কিন্তু নতুন মন্দিরটির একদম সুন্দর পার্ট আপনারা দেখতে পাবেন। এই সুন্দর মনোরম পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন গদা ভবনের ওপর থেকে, এবং এখানকার রুমগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আপনারা যারা একবার এসেছেন অবশ্যই আপনারা কিন্তু বিষয়টা জানেন। যাই হোক, আপনারা যদি এসে শ্রীধাম মায়াপুরে গদা ভবনের পাশাপাশি আরও অনেক গেস্ট হাউস রয়েছে, সেই স্থানেও থাকতে পারেন। আপনারা এবার বলবেন যে মায়াপুরে আসলে রুম সাধারণত পাওয়া যায় না। দেখুন, আপনি যে সময় আসেন, হয়তো কোনো ফেস্টিভ্যাল টাইমে আসেন। দেখুন, ফেস্টিভ্যাল টাইমে আপনি যেমন আসেন, আরও 5টা মানুষ, আরও কয়েকজনা ভক্ত তারাও কিন্তু আসেন। সেক্ষেত্রে রুম পাওয়ার চান্সটা 100-র মধ্যে 99%ই থাকে না। এবার আপনাদের বলবো যে কোনো অকেশান ছাড়া আসবেন, স্যাটারডে এবং সানডে বাদে আসার চেষ্টা করবেন, দেখবেন রুম অ্যাভেলেবেল পাবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাধা রসামৃত প্রসাদম। তো এখানে আপনি অনেক রকমের স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন, মিষ্টির আইটেম পেয়ে যাবেন, কেক, পেস্ট্রি এই জাতীয় জিনিস পেয়ে যাবেন। স্ন্যাক্সের মধ্যে অনেক রকমের পকোড়া পেয়ে যাবেন, তাছাড়া আপনি পেয়ে যাবেন পনির রোল, আরও অনেক কিছু পেয়ে যাবেন। এখানে বসে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, আপনারা যারা একবার আসবেন এই গদা ভবনে এসে ভিজিট করবেন, এই সুন্দর পরিবেশে আপনারা ছবি তুলতে পারবেন এবং এখানে সুন্দর জায়গা রয়েছে, সেখানে বসে কিছুটা টাইম কাটাতে পারেন। এবার আপনারা যদি মনে করেন যে দিনের দিন শ্রীধাম মায়াপুরে এসে দর্শন করে আবারও ফিরে যাব, সেক্ষেত্রে সবথেকে বড় সমস্যা গরমের সময় একটু স্নান করে মন চায়। পাশেই রয়েছে গঙ্গা থেকে স্নান করে নিতে পারেন। এছাড়া আপনারা এই গদা ভবনে সুন্দর প্রসাদের ব্যবস্থা রয়েছে। এই গদা ভবন থেকে প্রসাদ পেয়ে এখানে কিন্তু রেস্ট নিতে পারেন। এছাড়া এখানে পায়খানা বাথরুমের ব্যবস্থা রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন। তার জন্য কোনো রকম কোনো চার্জ লাগে না। এখানে বসার জায়গা রয়েছে, এখানেও বসে কিছুটা টাইম আপনারা কাটাতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না, কেননা আপনাদের একটি কমেন্ট এবং আমার কাছে কিছু জানতে চাওয়া, এটা আমায় বেশ আনন্দ দিয়ে থাকে। তো এর পরপর আমরা কিন্তু আরও বেশ কয়েকটা এপিসোড আমরা আনতে চলেছি। পানিহাটি চিরাদধি মহোৎসব বুধবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিন হয়েছে গঙ্গা সাফারি, তারপরের দিন ফুড ফেস্টিভ্যাল, তারপরের দিন নির্জলা একাদশী রয়েছে, তারপরের দিন রয়েছে চিরাদধি মহোৎসব এবং সবশেষে 28 তারিখে রয়েছে কীর্তন মেলা এবং তারপর রয়েছে স্নান যাত্রা। পরপর এপিসোডগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দর্শন করবেন। যারা আসতে পারছেন না, বাড়িতে বসে আপনারা দর্শন করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আপনার হয়তো কোনো উপকারে নাও লাগতে পারে, কিন্তু যারা মায়াপুরে আসছে, আপনার কোনো প্রিয় মানুষ বা কোনো পাড়ার বা কোনো ব্যক্তি যদি আসতে পারে বা আপনার সোশ্যাল সাইডে রয়েছে এমন কেউ রয়েছে, তাদের হয়তো ভিডিওটি প্রয়োজন হতে পারে। যাই হোক, ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনার গ্যালারিতে রেখে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীরাম। মায়াপুর।